বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার মন ভরানো চিকেনের একটি রেসিপি। আর এটা যে খাবে সেই নাম করবে বা সুনামে ভরিয়ে দেবে। আর এই জন্য প্রথমেই আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে আমি এখানে ফোড়ন দেব গোটা জিরে, লবঙ্গ, এলাচ আর দারচিনি আর অল্প একটু জয়িত্রী, আর দিয়ে দিলাম 4টে চিরা কাঁচা লঙ্কা। এগুলো দেওয়ার পর আমি দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এবার নেড়ে চেড়ে ভেজে নেব। আর এটা এইভাবে চিকেন রান্না করলে যে খাবে সেই আপনার নাম করবে। এই পেঁয়াজটাকে আমি নরম করব না, আমি এই পেঁয়াজটাকে যতক্ষণ না বাদামি কালার হচ্ছে ততক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। আর গ্যাসটা আমার এখন মিডিয়ামে আছে, পরে আমি গ্যাসটাকে কমিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজের রং এসে গেছে। যতক্ষণ না রং আসবে ততক্ষণই আমি এইভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। আর এই পেঁয়াজ ভাজার সেন্টটা মাংসকে দারুণ টেস্টি করে তোলে। এবার আমি পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আর দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন আর টমেটো পেঁয়াজের সঙ্গে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। আদা রসুন আমার ভাজা হয়ে গেছে বা কষানো হয়ে গেছে। এবার আমি এই অবস্থায় দিয়ে দেব চিকেন। আমি 500 গ্রাম চিকেনকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার আমি এই 500 গ্রাম চিকেনকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এটাকে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণের জন্য ভাজবো। এবার আমি একবার ঢাকা দিয়ে দেব। মিনিট 5 পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, চিকেন থেকে জল ছাড়তে লেগেছে, কারণ আমার টমেটো দেওয়া আছে। এবার আমি এখানে লবণের ব্যবহার করব, তার ফলে একদম পুরোপুরি চিকেন থেকে জল বেরিয়ে আসবে। আর আমার গ্যাসটা প্রথমেই মিডিয়াম ছিল, এখন আমি একদম গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। লবণটা দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে চিকেনটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আর এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর এই চিকেনের রেসিপি, হ্যাঁ বন্ধুরা, আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরে আর ধনেকে আমি এক জায়গায় ভেজে রেখেছিলাম, সেটাকে গুঁড়ো করে নিয়ে আমি এখানে ভাজা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ব্যবহার করেছি। এখানে আমি কাঁচা জিরে বা ধনের ব্যবহার করিনি। এবার আমি নেড়ে চেড়ে আবারও চিকেনটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আর বন্ধুরা, আমি এই অবস্থা গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি। আর আমি গ্যাস বাড়িয়ে রান্নাটা করব না, গ্যাসটা কমিয়ে দিয়েই আমি ঢাকা চাপা দিয়ে রান্না করব। এর ফলে মাংসটা আস্তে আস্তে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, এমনকি হাড়ের ভিতরটাও নরম হয়ে যাবে। ভীষণ মজাদার একটি রেসিপি। আবারও আমি ঘুরিয়ে ফিরিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই একবার করে আমি নেড়ে দেব যাতে তলা ধরে না যায়। আর আমি ঢাকা চাপা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আবারও আমি একবার ঢাকা দিয়ে দিলাম। আর যেহেতু আমার গ্যাসটা কমানো আছে, এখানেও পুড়ে যাওয়ার সম্ভাবনাটা একটু কমই আছে। আবারও আমি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিলাম। আর যতক্ষণ না মাংস থেকে পুরোপুরি তেল ছেড়ে যাবে বা ছেড়ে আসবে ততক্ষণ আমি এইভাবেই কষিয়ে যাব কম আঁচে। আবারও ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি চিকেনটাকে পুরোপুরিভাবে কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসে গেছে। আর এখানে একটু জয়িত্রীর ব্যবহার অবশ্যই করবেন। দেখুন মশলাটা
তেল ছেড়ে দিয়েছে, মশলা একদিকে হয়ে গেছে, তেল একদিকে হয়ে গেছে, তার মানে আমার পুরোপুরিভাবে চিকেনটা কষা হয়ে গেছে আর এটা সেদ্ধও হয়ে গেছে। আবারও আমি একবার নেড়ে চেড়ে দিলাম। এবার আমি এখানে ব্যবহার করব 1 কাপ মতো জল। জলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি যেহেতু এটা একটা কষা কষা রান্না করব, সেই জন্য আমি এখানে বেশি জলের ব্যবহার করব না। আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে জলের সঙ্গে বা ঝোলের সঙ্গে চিকেনগুলোকে মিশিয়ে নেব। আর এই মজাদার একটি চিকেনের রেসিপি যে খাবে বন্ধুরা সেই নাম করবে। আবারও আমি জলটা দেওয়ার পর আবারও আমি একবার ঢাকা দিব, কিন্তু আমি গ্যাসটা এখনও বাড়িয়ে দিইনি। আর আমি গ্যাসটা বাড়িয়েই দেব না, এই কম আঁচের মধ্যেই মাংসটাকে রান্না করব। এবার আমি ঢাকাটা খুলে নিলাম আর আমি আবারও মিনিট 5 রান্না করেছি। মানে পুরোপুরি আমার রান্নাটা মোটামুটি শেষের দিকে। এবার আমি কিছু উপকরণ এখানে অ্যাড করব, যার জন্য মজাদার একটি টেস্ট এনে দেবে। তার এবার আমি দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা আর 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর ঘিটা দিলে এই চিকেনের টেস্টটা ভীষণ মজা হয়। চিকেনটা ঘিটা দিয়ে দেওয়ার পর আমি নেড়ে চেড়ে আবারও নিলাম। এবার আমি আবারও 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট আমার রান্না হয়ে গেছে। এবার বন্ধুরা আমার চিকেন রেসিপিটি রেডি হয়ে গেল। যদি ভালো লেগে থাকে তবে একটা অবশ্যই লাইক করবেন।